পাটের চাষ করছে নন্দীবেড়ার আব্দুল মমিন ভাই। তিনি 1/3 জায়গার উপরে পাটের চাষ করেছেন। পাটের চাষ করিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সারা বাংলাদেশ না, শুধু সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই আব্দুল মমিন ভাই। সুপ্রিয় দেশবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি নন্দীবেড়া গ্রামে। এখানে একটি নিদর্শন রয়েছে। এখানে 4 সাইড দিয়ে বিশেষ করে ধানের চাষ করেছে। পাশাপাশি এখানে রয়েছে অল্প একটু জায়গা, হয়তো 1/3 জায়গা রয়েছে এখানে, বিশেষ করে এই জায়গা বা কল দিয়ে পানি সেচ দেওয়ার জন্য অল্প একটু জায়গা থাকে। সেই জায়গাটি পতিত থাকার জন্য, হয়তো পতিত পরে থাকবে, এই জন্য এই জায়গাতে অল্প কিছু পাটের বীজ বপন করে দিয়েছে। আর সেটি থেকেই বিশেষ করে তৈরি হয়েছে পাট গাছ। আর এটি এখন দেখেন, বাংলাদেশে এমন একটি জায়গা যেখানে রয়েছে নন্দীবেড়া, অল্প একটু জায়গা রয়েছে, তার সেটুকু জায়গাও ফাঁকা রাখেনি। মানুষ যে কৃষিকাজের উপরে এতটুকু সচেতন, তা এই নন্দীবেড়া গ্রামের এই জায়গাটিতে আসলেই দেখা যায় বা বোঝা যায়। কারণ হচ্ছে, কৃষিকাজের উপরে যারাই নির্ভর আছে তারা অনেক সচেতন। তারা একটু পণ্য বা একটু লাভবানের জন্য অল্প একটু জায়গা পতিত রাখে না। বিশেষ করে এই সেই জায়গা, এখানে 1/3 জায়গা রয়েছে, তাও সেটুকু পাট দিয়ে বা পাটের বীজ বপন করে এরকম ভরাট করে রেখেছে। কত সুন্দর পাট গাছগুলো হয়েছে, মোটা মোটা। এই যে দেখেন, অসংখ্য মোটা মোটা পাট গাছ হয়েছে। এইটুকু জায়গা তা পতিত রাখেনি। তাহলে কত সচেতন এই বাংলাদেশের কৃষকগুলো, বিশেষ করে নন্দীপাড়া গ্রামের মানুষ। যাই হোক, মানুষ কৃষিকাজ করে মানুষ যে এরকম উন্নতি সাধন করছে বা উন্নতি লাভ করছে। আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরে আপনাদের সামনে আমি এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিও কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।